তুমি বেশ হাসি খুশি থাকো, বেশ ঘুরে ঘুরে বেড়াও, আনন্দ করো, বেশ ভালো। তুমি সন্তানের থেকে দূরে থাকো, অতটা তোমার কিন্তু খারাপ লাগে না। হ্যাঁ, ঠিক এই ধরনের কথাগুলোই কিন্তু আমার শুনতে হয়েছে অনেকবার। কারণ আমার মেয়ে ছোটোর থেকেই মানে 12 ক্লাস পাশ করার পর থেকেই হোস্টেলে। আর এই কথাগুলো শুনে শুনে মনে হয়েছে, তাই তো আমি একটা কীরকম মা, সবসময় হাসি খুশি থাকি, আমার কোনো কষ্টই হয় না। কিন্তু সত্যি কথা কি, মনের কষ্টগুলোকে সবাইকে দেখানো যায় না সব সময়। আচ্ছা, যাই হোক। আচ্ছা বলো, আগে বলো তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, তবে তার মধ্যেও কিছুটা কিন্তু খারাপ। কারণ আমার গলের অবস্থা দেখতে পাচ্ছ তো, একদম কথা বলতে পারছি না। কালকে তো আওয়াজই বেরোচ্ছিল না, আজকেও কিন্তু খুব বাজে আওয়াজ। শুনতে একটু কষ্ট হবে, কিন্তু তবুও বলবো একটু কষ্ট করে শুনে নিও। মেয়ের কাছ থেকে তো বেরিয়ে এলাম, খুবই খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, বাড়িতে তো আসতে হবে। তারপরে এসে আগরতলা নেবে এই চায়ের দোকানে চলে আসি। এই দাদাটার চায়ের দোকানে চা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, খুব ভালো চা করে জানো তো। আর বললে চিনি ছাড়া চাও দেয়, আমার কোনো অসুবিধা হয় না। তাই বেশ গরম গরম 1 কাপ চা নিয়ে নিলাম, আর সাথে একটা বেকারি বিস্কুট। কারণ চা না খেলে না আমার ঠিক ভালো লাগছিল না শরীরটা। তাই দুজনে মিলে 1 কাপ 1 কাপ 2 কাপ চা খেয়ে নিলাম। বিস্কুট খেয়ে একটু বসে সকলের সাথে গল্প করলাম। বেশ ভালোই লাগে জানো তো, এই দোকানে যারা বসে থাকে তারাও সুন্দর করে গল্প করে। আমি তো মিশুকি না, সবার সাথে গল্প করতে ভালোবাসি। কেউ একটু সুন্দর করে কথা বললে তার সাথে গল্প করি। তো সেই রকমই গল্প করছিলাম। তারপরে অটো আসলো, ওর বাবা বলল চলো এখন আমরা বেরিয়ে যাই। ব্যাস, এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম অটো করে। আর জানো তো, এখানে একটা জিনিস আছে আগরতলায় ভালো, সেটা হচ্ছে এয়ারপোর্টে তুমি কিন্তু অটো চড়েই যেতে পারবে, কোনো সমস্যা নেই, গাড়ি নিতে হবে না। আর এটা তো আমার জন্য অনেক ভালো, কারণ আমি তো সবসময়ই বলি যে বাস 4 চাকা এসবে আমি কিন্তু একদম চড়তে পারি না, কিন্তু অটো টোটো এসবে কিন্তু আমি চড়তে ভালোই পারি। তাই আমরা অটোতে করেই চলে গেলাম। আর এখানে সবাই কিন্তু অটোতে করেই চলে যায়, কারণ কোনো সমস্যা নেই, তুমি অটো করে সুন্দরভাবে এয়ারপোর্টের একদম গেটের সামনে গিয়ে নামতে পারবে। তো আমাদের 4:20 ফ্লাইট ছিল, সেই জন্য আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, কারণ ওখানে পৌঁছোতে একটু সময় লাগবে। আমার মেয়ে যেখানে থাকে সেখান থেকে আসতেও প্রায় 1.5-2 ঘন্টা লাগে। তারপরে ধরো অটো করে আধ ঘন্টা, সব সময় মিলে বাস অনেকটা। তারপরে মাঝখানে আমাকে একটু থামতে হয়, কারণ আমার কিন্তু ওই যে বলি বাসে চললে একটু কেমন লাগে। যাই হোক, চলে এলাম আমরা এয়ারপোর্টে। আর এয়ারপোর্টের সামনে না এই একটা ক্যাফে আছে। আমি আমার বরকে বললাম দেখো তো চা আছে নাকি, চা বা কফি যেটাই হোক খেয়ে নেব, আগে খাবো তারপরে গিয়ে কথা। তো আমার বর বলল দাঁড়াও আমি আগে দেখে আসি, তোমার আর লাগেজ নিয়ে ওপরে উঠতে হবে না। তাই আমি লাগেজ নিয়ে দাঁড়িয়েছিলাম বাইরে, আমার বর ভেতরে গেল। আসার পর আমি বললাম চলো বাইরে বসে বাড়ির রান্না খাবারগুলো খেয়ে নিই। বাড়ির থেকে এনেছিলাম রুটি, কুমড়ো আলু ভাজা আর বাজারের কেনা মিষ্টি। ব্যাস এই দিয়েই সেরে নিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।